হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য আজকের যে টার্গেট সিরিজ সেটা কিন্তু নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো ফলো করবে। হ্যাঁ, এটা আমাদের ডে 8, মাঝে এই ডে লিখে আপলোড করা হয়নি ঠিকই, ঠিক আছে, তার জন্য সরি। ওকে, অনেকেই বলেছে যে স্যার যেমন আপলোড করছিলেন আমাদের ওই রকম ভিডিও চাই, সেই জন্য আবার ওই রকম ফর্মেটে ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো যে আজকে কী 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 আমাদেরকে পড়তে হবে। যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা তাড়াতাড়ি পড়ে নেবে, আর পড়ার পরে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে স্যার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। মিথেনের চিত্র অঙ্কন করো। দেখো, তোমরা সবাই জানো যে কার্বনের যোজ্যতা কিন্তু 4, তো 4টে হাতে 4টে হাইড্রোজেনকে ধরবে। এই দেখো বন্ড সৃষ্টি করেছে, দেখো, দেখেছো, এই যে, ঠিক আছে। তো কার্বনের 4টে ইলেকট্রন শেষ কক্ষপথে আছে, আর 4টে চাই, তার মানে 8টা হবে, তাই তো। এই যে দেখো, তাহলে হাইড্রোজেনও কটা চাই? হাইড্রোজেন হিলিয়ামের মতো চাই, সেই জন্য 2টো করে দরকার। সেই জন্য কিন্তু ইলেকট্রন শেয়ার করেছে, এই যে ইলেকট্রন কিন্তু শেয়ার করেছে, দিয়ে উৎপন্ন হয়ে গেছে CH4। তো স্ট্রাকচারটা এখনই একবার খাতায় এঁকে রাখো, প্র্যাকটিস করে রাখো, রাফলি একবার প্র্যাকটিস করে রাখো, তাহলেই হবে। ভুলে যাবে না, ওকে, ভুলে যাবে না, ঠিক আছে, অবশ্যই কিন্তু ভুলে যাবে না। নেক্সট, ইথিলিনের চিত্র অঙ্কন করো। ইথিলিন, ইথিলিন মানে কি? ডাবল বন্ড, ঠিক আছে, ইন আছে বুঝতেই পারছো, তো ডবল বন্ড, 2টো কার্বন থাকবে। দেখো ভালো করে গঠনটা দেখে নাও, 2টো কার্বন, তাহলে এই কার্বনের 8টা ফুলফিল হতে হবে, আবার এই কার্বনেরই কিন্তু 8টা ফুলফিল হতে হবে। সেই জন্যই কিন্তু দেখো বন্ডগুলো গঠন করেছে, তাই না, সমযোজী বন্ধনে আবদ্ধ। এই যে, তাহলে দেখো আবার হাইড্রোজেনও কিন্তু 2টো করে হয়ে গেছে। এখনই দেখে দেখে ভিডিওটা স্টপ করে ছবিটা একবার খাতায় এঁকে প্র্যাকটিস করে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, মনে রাখতে হবে এই যে ডবল বন্ড, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। অ্যাসিটিলিন, ট্রিপল বন্ড ভাই অ্যাসিটিলিনে, ঠিক আছে, অ্যাসিটিলিনে ট্রিপল বন্ড, ঠিক আছে। এবার অ্যাসিটিলিন কিন্তু এর IUPAC নাম নয়। হ্যাঁ, অ্যাসিটিলিন IUPAC নাম কিন্তু নয়, এর IUPAC নাম হচ্ছে ইথাইন। 2টো কার্বন ইথ আর আইন, ট্রিপল বন্ড বলে ইথাইন। অবশ্যই ভালো করে কিন্তু দেখে রাখো যে কীভাবে আঁকবে। আঁকার সময় কিন্তু অনেকে না ভুল হয়ে যায়, এই যখন এইগুলো আঁকে না তখন না ভুল হয়ে যায়, তো ভালো করে একবার দেখে নাও। মনে রাখবে 2টো কার্বনে 1টা বন্ড, তাহলে 6টা কার্বন আছে, তাহলে কটা বন্ড হবে? 3টে বন্ড হবে অবভিয়াসলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। সমাবয়বতা কাকে বলে? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগগুলিকে সমাবয়বী যৌগ বলে, এবং এই ঘটনাকে সমাবয়বতা বলে। ঠিক আছে, তাহলে আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন এবং ধর্ম আলাদা, এই ধরনের যৌগগুলিকে বলা হয় সমাবয়বতা। মানে এই ঘটনাকে, যৌগগুলিকে বলে সমাবয়বী যৌগ, আর ঘটনাটাকে বলা হয় সমাবয়বতা। যেমন দেখো, কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। দেখো আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের পার্থক্য আছে। যেমন C2H6O, এই যৌগ দুটি কী কী হবে? একটা হতে পারে CH3CH2OH, আর একটা কী হতে পারে CH3OCH3 ডাইমিথাইল ইথার। ঠিক, দেখো এখানে এখানে অ্যালকোহল গ্রুপ আছে, কিন্তু এখানে ইথার গ্রুপ আছে, তাহলে অ্যালকোহল গ্রুপ আর ইথার গ্রুপ জিনিস দুটো তো এক নয়, কিন্তু এদের দেখো আণবিক সংকেত দুটো কিন্তু একই। কেন আণবিক সংকেত একই? এগুলো আগেও বলেছিলাম আমি। এখানে যেমন তোমার 2টো কার্বন, ঠিক আছে, 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, তেমনি এখানেও কিন্তু তাই, 2টো কার্বন 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন। তাহলে এটা হচ্ছে কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। এবার যদি বলে যে অবস্থান ঘটিত সমবায়বতার উদাহরণ দাও, তাহলে কি উদাহরণ দেবে? দেখো, একটা হচ্ছে CH3CH2OH এবং আর একটা হচ্ছে CH3CHOH3, উভয়েই কিন্তু কার্যকারী মূলক OH। এখানে কার্যকারী মূলকের কোনো পার্থক্য নেই আগেরটার মতো, কিন্তু এখানে কার্যকরী মূলকের অবস্থান ঘটিত পার্থক্য কিন্তু আছে। যেমন যদি তোমরা এইটাই দেখো, এই যে তোমরা যদি এই প্রথমটাতে দেখো, দেখো OH যে গ্রুপটা, এই OH গ্রুপটা কিন্তু কোথায় লেগে আছে? OH গ্রুপটা কিন্তু একদম শেষ কার্বনে যুক্ত হয়ে আছে, কিন্তু যদি এইটা দেখো, এইখানে কিন্তু OH গ্রুপটা শেষ কার্বনে যুক্ত হয়ে নেই, তাই না? তাহলে এই দুটো হলো কি? অবস্থান ঘটিত সমবায়বতা। ওকে, নেক্সট, সমগণীয় শ্রেণী কাকে বলে? ভাইটাল কোশ্চেন। একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকারী মূলক যুক্ত এবং একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগগুলির পরপর যে কোনো দুটি যৌগের মধ্যে পরমাণুর পার্থক্য CH2, তাকে সমগণীয় শ্রেণী বলে। তাহলে আরেকবার ক্লিয়ার করে দিই জিনিসটা। কি বলছে? বলা হচ্ছে যে একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকারী মূলক যুক্ত এবং একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগগুলির
পরপর যে কোনো দুটি যৌগের মধ্যে পরমাণুর পার্থক্য যদি CH2 থাকে তাহলে তাকে সমগণীয় শ্রেণী বলে। দেখো আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এখানে উদাহরণটা দেওয়া নেই। ধরে নাও C2H4, এর নাম কি? ইথিন। আর C3H6, এর নাম কি? প্রোপিন। ইথিন আর প্রোপিন, এই দুটোর মধ্যে পার্থক্য কী বলো তো? দেখো এইটাতে, সেকেন্ডটাতে একটা কার্বন বেশি আছে, দুটো হাইড্রোজেন বেশি আছে, তাহলে CH2 এর একটা পার্থক্য। তাহলে এই দুটো কিন্তু হয়ে গেল সমগণীয় শ্রেণীর মধ্যে। এটা অ্যালকেন শ্রেণীর মধ্যে পড়ছে, ঠিক আছে? ওকে, অ্যালকেন শ্রেণীর মধ্যে এটা পড়ছে। আচ্ছা, তারপরে অ্যালকিল মূলক কাকে বলে? কোনো সম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে যে জৈব মূলক তৈরি হয় তাকে অ্যালকিল মূলক বলে। যেমন ধরো মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে তুমি অপসারিত করে দাও, তাহলে কি হবে? মিথাইল গ্রুপ বা মিথাইল মূলক। একইভাবে ইথেন, এখান থেকে তুমি একটা হাইড্রোজেন অপসারিত করে দাও, তাহলে কি হয়ে যাবে? ইথাইল মূলক। ক্লিয়ার? তাহলে একটা সম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও তাহলে অ্যালকিল মূলক তৈরি হবে। ওকে, তারপরে প্রকৃতিতে মিথেন কিভাবে পাওয়া যায়? ভূগর্ভস্থ তৈল খনি থেকে মিথেন পাওয়া যায়। কয়লার অন্তর্ধূম পাতন করলেও কোল গ্যাস হিসাবে মিথেন পাওয়া যায়। মিথেনের কয়েকটি ব্যবহার লেখো। জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কম বাতাসে মিথেনকে জ্বালালে কার্বন ব্ল্যাক তৈরি হয়, যা ছাপাখানায় কালি, জুতোর কালি, ঠিক আছে, মোটর গাড়ির টায়ার ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কার্বন ব্ল্যাক কি? কার্বন ব্ল্যাক হলো বিশুদ্ধ কার্বনের মিহি দানা। ওকে, যখন ভারী পেট্রোলিয়ামজাত পদার্থকে অল্প অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় তখন এই কার্বন ব্ল্যাক তৈরি হয়। ওকে, অল্প অক্সিজেনের উপস্থিতিতে যখন দহন করা হয়। কার্বন ব্ল্যাক টায়ার শিল্পে ও কালি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, ইথিলিন কিভাবে প্রস্তুত করা হয়? পেট্রোলিয়ামজাত পদার্থকে ক্র্যাকিং বিয়োজন পদ্ধতির মাধ্যমে ইথিলিনে রূপান্তর করা হয়। ঠিক আছে, পড়ে রেখো ভালো করে, ক্র্যাকিং বিয়োজনের মাধ্যমে। এছাড়া কোল গ্যাসেও কিন্তু ইথিলিন থাকে। কোল গ্যাস কি? কয়লার অন্তর্ধূম পাতনে যে গ্যাস তৈরি হয় তাকে কোল গ্যাস বলে। কোল গ্যাসের মধ্যে প্রধানত হাইড্রোজেন ও মিথেন গ্যাস থাকে। এইটা খুব দেয়, কোল গ্যাসের প্রধান উপাদান কি? হাইড্রোজেন ও মিথেন। ইথিলিনের কয়েকটি ব্যবহার লেখো। এটা তোমরা সবাই পারবে। পলিথিন তৈরিতে, কাঁচা ফল পাকাবার জন্য চেতনানাশক পদার্থ হিসাবে ইথিলিন ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়? বৈদ্যুতিক চুল্লিতে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোক, কয়লা ও চুনাপাথরকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায়। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভালো করে রেখো। ওকে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে আমি কি করব না, কার্বন মিশিয়ে উত্তপ্ত করলাম। কি উৎপন্ন হলো? CaC2 ক্যালসিয়াম কার্বাইড এবং কার্বন মনোক্সাইড। এই ক্যালসিয়াম কার্বাইডকে আবার আমি জলের সঙ্গে বিক্রিয়া করলাম, দিয়ে কী উৎপন্ন হলো? C2H2, এটা অ্যাসিটিলিন, তাই না? আর CaOH2। ওকে, অ্যাসিটিলিনের ব্যবহার ওয়েল্ডিংয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিকা ব্যবহার করা হয়। টারবাইড বাতিতে অ্যাসিটিলিন গ্যাস রাখা হয়। কৃত্রিম রাবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। চেতনানাশক হিসাবে অ্যাসিটিলিনকে ব্যবহার করা হয়। কোন শর্তে মিথেন ও ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে? বিক্ষিপ্ত সূর্যের আলোতে। তাহলে শর্তটা কি? বিক্ষিপ্ত সূর্যালোক। এই ধাপ কটা ভাই বিশাল ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রেখো। কি হচ্ছে? একদম ইজি, একবার তুমি যদি ভালো করে বুঝে নাও এটা হয়ে যাবে। প্রথমে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটাও, কি হবে? CH3Cl, তার মানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, সেখানে ক্লোরিন চলে এলো, মানে ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে গেল, তাই না? হাইড্রোজেন দ্বারা মানে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। এই যে হাইড্রোজেন সরে গেল, ক্লোরিন ঢুকে পড়লো, তাই না? পরের ধাপে আবার ক্লোরিন মেশালাম, আবার একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে। দেখো CH2Cl2, তাহলে 2 অণু ক্লোরিন ঢুকে গেল। তারপরে কি করলাম? আবার আমি ক্লোরিন মেশালাম, তাহলে কি হলো? ক্লোরোফর্ম, মানে CHCl3, মানে আবার একটা হাইড্রোজেন বেরিয়ে চলে গেল। তারপরে ভাই পড়ে আছে তো আর একটাই হাইড্রোজেন, তাহলে আবার যদি তুমি পরের ধাপ বিক্রিয়াটা করাও তাহলে কি হবে? তাহলে ও কিন্তু বেরিয়ে পালিয়ে যাবে, উৎপন্ন হয়ে যাবে কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, ব্যাস, দ্রুত যৌগ। যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগ অন্য কোনো পরমাণু বা মূলকের সাথে সরাসরি যুক্ত হয়, অণুটির কোনো অংশই পৃথক হয় না, সেই বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া বলে। নেক্সট, ইথিলিন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করা হয়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথিলিন থেকে ইথেন, তার মানে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আসবে, কিন্তু মাথায় রাখতে হবে।
তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল চূর্ণের ওপর দিয়ে যদি ইথিলিন ও হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে ইথেন উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে বিক্রিয়া CH2 প্লাস H2, ওকে, কী মেশানো হলো? ইথিলিন ও হাইড্রোজেন, ইথিলিন ও হাইড্রোজেন গ্যাস চালনা করা হচ্ছে কার মধ্যে দিয়ে? নিকেল চূর্ণ, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে উৎপন্ন কি হয়ে গেল? ইথেন। তাহলে ইথিলিন থেকে ইথেন কিন্তু এইভাবে প্রস্তুত করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, ভালো করে করে রাখবে এটা। তারপরে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি বর্ণনা করো। 1500 ATM থেকে 2000 ATM চাপে ইথিলিনকে তরল করে পারঅক্সাইড, অক্সিজেন ও ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথিলিনের অসংখ্য অণু যুক্ত হয়ে পলিথিলিন বা পলিথিন তৈরি করে, তাই না? পলিথিন জিনিসটা কি? অনেকগুলো ইথিলিন যুক্ত হয়েই তো পলিথিন তৈরি করে। তাহলে এই বিক্রিয়াটা দেখো, ভালো করে দেখে নাও, বিক্রিয়াটা কিন্তু ভালো করে দেখে নাও, ওকে। দেখো নেক্সট, অ্যাসিটিলিন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করবে? অ্যাসিটিলিন থেকে ইথেন, তার মানে ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আসবে। সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম ও প্যালাডিয়াম অনুঘটক অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন ও হাইড্রোজেনের যুত বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ইথিলিন ও পরে ইথেন তৈরি হয়। দেখো, প্রথম ধাপে ইথিলিন, তারপরের ধাপে ইথেন। খুব সহজ বিক্রিয়া, একবার যদি খাতায় রাফলি প্র্যাকটিস করে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে। পলিমার কাকে বলে? একাধিক ক্ষুদ্র অণু রাসায়নিক সংযোগের মাধ্যমে অণুর দীর্ঘ শৃঙ্খল তৈরি হলে একে পলিমার বলে। একাধিক ক্ষুদ্র অণু রাসায়নিক সংযোগের মাধ্যমে অণুর দীর্ঘ শৃঙ্খল তৈরি করলে একে পলিমার বলা হয়, ওকে। তো দু ধরনের হয়, একটা প্রাকৃতিক, একটা সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমার জীবদেহজাত যে সমস্ত পলিমার, যেমন ধরো সেলুলোজ, ডিএনএ, দেখবে 1 নম্বরের কোশ্চেন দেয় যে একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো, তখন কিন্তু এইগুলো লিখতে হবে। আর সংশ্লেষিত পলিমার যেগুলো রাসায়নিক দ্বারা প্রস্তুত করা হয়, পিভিসি, নাইলন, টেফলন, পলিথিন। জৈব ভঙ্গুর, টু মাচ ইম্পর্টেন্ট, তোমরা আশা করি এই কোশ্চেনটা অনেকবার দেখে ফেলেছো, তাই না? যে সকল পলিমার পরিবেশের বিয়োজক থেকে নির্গত উৎসেচক দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল যৌগে পরিণত হয় ও মাটিতে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর পলিমার বলে। তার মানে নিজে থেকেই কিন্তু বিশ্লিষ্ট হয়ে মাটিতে মিশে যায়, তাই না? একে কৃত্রিমভাবে ভাঙতে হয় না, যেমন সেলুলোজ, স্টার্চ, চুল, এইগুলো, ওকে। ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর জৈব অভঙ্গুর, যে সকল পলিমার পরিবেশের বিয়োজক দ্বারা বা উৎসেচক দ্বারা বিশ্লিষ্ট হয় না তাকে জৈব অভঙ্গুর পলিমার বলে। পিভিসি, টেফলন, এইগুলো। ইথাইল অ্যালকোহলের ব্যবহারগুলো আলোচনা করো। সুগন্ধি দ্রব্য, ইথার অ্যাসিটেট অ্যাসিড, ক্লোরোফর্ম, পাওয়ার অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হয়। ভাই, পাওয়ার অ্যালকোহল জিনিসটা কি? পেট্রোলের সঙ্গে 10 থেকে 20% ইথানলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। পেট্রোলের সঙ্গে আমরা যদি 10 থেকে 20% ইথানল মিশিয়ে দিই তাহলে তাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। এটি পেট্রোলের তাপন মূল্য বাড়িয়ে দেয়, ঠিক আছে। সাধারণ উষ্ণতায় ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় C2H5OH, ইথাইল অ্যালকোহল, সোডিয়াম মিশিয়েছ, উৎপন্ন হবে সোডিয়াম ইথক্সাইড। কি উৎপন্ন হয়? সোডিয়াম ইথক্সাইড। এই কোশ্চেনটা তোমরা আশা করি অনেকবার দেখে ফেলেছো, তাই না? ভালো করে এই প্র্যাকটিস করে রাখবে এটা একবার, হ্যাঁ। এই যে সমতা বিধানটা দেখে নেবে, ঠিক আছে। কিভাবে ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করবে? ইথানল তার মানে কি? এই যে ইথানল, মিথ ইথ, দুটো কার্বন, ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করবে। তাহলে কি করবে? দেখো, 170 ডিগ্রি উষ্ণতায় গাঢ় H2SO4 এর সাথে ইথানলকে উত্তপ্ত করলে জলের অণু অপসারিত হয়ে ইথিলিন তৈরি হয়, ঠিক আছে। জলের অণু অপসারিত হয়ে ইথিলিন তৈরি হয়, ওকে। তো OH যে গ্রুপটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেল, তাই না? ওকে। অ্যাসিটিক অ্যাসিডের 3টি ব্যবহার লেখো। ভিনিগার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, অ্যাসিটোন, এস্টার, অ্যাসপিরিন ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। লেড অ্যাসিটেট তৈরিতে ব্যবহার করা হয়, যা পোড়া ক্ষততে লাগানো হয়। বেশ, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় দেখাও। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট কি উৎপন্ন হলো?
দেখো সোডিয়াম অ্যাসিটেট CH3COO Na, এক অণু কার্বন ডাইঅক্সাইড আর এক অণু জল। ঠিক আছে, নেক্সট, ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় দেখাও। ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড, এই যে ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করছে, কি উৎপন্ন হচ্ছে বলো? ইথাইল অ্যাসিটেট এস্টার, এটা একটা এস্টার তাই না, ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটিকে এস্টারিফিকেশন বলা হয়। ঠিক আছে, এটাও দিতে পারে যে এস্টারিফিকেশন কি, তখন কিন্তু এই একই উত্তরই হয়ে যাবে। মিথানলের ক্ষতিকারক প্রভাব কি? খুব অল্প পরিমাণ মিথানল পান করলেও মানুষ অন্ধ হয়ে যেতে পারে, তাই না? ওকে, তো এই ভিডিওটা এতটাই, আশা করি তোমরা কমপ্লিট করে ফেলবে। ওকে, বাই।